151তম বছরে পদার্পণ করছে। প্রথম থেকে কত বছরের? 151তম বছরের পূজা মা অন্নপূর্ণা। এই পূজা প্রাণ প্রতিষ্ঠিত করেছিলেন স্বয়ং রামকৃষ্ণ দেব মহাশয়। ঘট স্থাপনা করেছিলেন, মায়ের মূর্তি স্থাপনা করেছিলেন, এবং রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দাসী এই মন্দির প্রতিষ্ঠিত করেছিলেন। ঠিক আছে, এই মন্দির স্থাপত্যে বা এতে দ্বিতীয় দক্ষিণেশ্বরের এই কারিগর এই মন্দির তৈরি করেন, এবং এই মন্দিরের ভেতরে মায়ের সিংহাসন যেটা দেখছেন, এই সিংহাসন আর দক্ষিণেশ্বর কালীবাড়ি টেম্পেলের মন্দিরের সিংহাসনের যদি চালচিত্রি মেলানো যায়, মায়ের পেছনে যে চালচিত্রি মেলানো যায়, হুবহু একই আছে। এবং মাকে আমরা বিভিন্ন রূপে, বিভিন্ন দুর্গা রূপে আমরা বিভিন্ন রকম অষ্টমী, আমাদের এখানে মেন প্রত্যেক মাসে অষ্টমীর দিনে আমরা এখানে মায়ের আবার সম্পূর্ণভাবে মায়ের অন্নপূর্ণা পূজা হয় প্রতি মাসেই। এবং এটা আস্তে আস্তে একটা মায়ের ভক্তরা এখানে একটা ভালোভাবে এখানে এসে দর্শন পান, এবং বাৎসরিক যে অনুষ্ঠান আমাদের অনুষ্ঠিত হতে চলেছে 3 দিন ব্যাপী, এই 3 দিন ব্যাপী অনুষ্ঠানেতে আমরা ভক্তদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, আমরা একসঙ্গে মিলিতভাবে আমরা এই পুজো সম্পন্ন করতে চাই। মাসে 25, 26, 27 তারিখ আমাদের অন্নপূর্ণা মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এই অন্নপূর্ণা পুজো প্রতি বছরই হয়, কিন্তু প্রতি বছরের সঙ্গে এই বছরের ডিফারেন্স এটাই, প্রতি বছর আমরা অন্নপূর্ণা পুজো একদিনের জন্য করি। এবার সেটাকে আমরা একটা ভাস্ট লেভেলে নিয়ে গিয়ে সেটাকে আমরা 3 দিনে নিয়ে গেছি। এবং আমাদের যে অন্নপূর্ণা মহোৎসব হচ্ছে সেটা হচ্ছে 25, 26, 27। এর মধ্যে 26 তারিখ অন্নকূট উৎসব পালিত হবে, এবং বাকি দুদিন বিভিন্ন রকম অনুষ্ঠান এবং উৎসবগুলো পালিত হচ্ছে। এবং এই উৎসব অনুষ্ঠানে অনুসারে আমাদের আশেপাশে সমস্ত জায়গায় মেলা থাকবে, রাস্তা পুরো এই জায়গাটি চত্বর জুড়ে পুরোটাতেই মেলা থাকবে। এবং সেই জন্য আমাদের এই অনুষ্ঠানে আমরা এবার একটা এক্সপেকটেশন রাখছি, প্রায় 10 লক্ষ মানুষের জনসমাগম হবে, এবং আমরা এটা ব্যারাকপুরের একটা অন্যতম বড় উৎসব হিসাবে প্রেজেন্ট করতে চলেছি।